কাতলা কালিয়া বাঙালিদের অত্যন্ত পছন্দের অন্যতম একটা সেরা রেসিপি। এইরকম কাতলা কালিয়া মাঝে মধ্যে থাকলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। আর এই কাতলা কালিয়াটার মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়াই এর স্বাদ হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা কালিয়ার রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 550 গ্রাম পরিমাণ কাতলা মাছ নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে মোটামুটি মিনিট 10 রেখে দেবো। এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না আর মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তো এদিকে ম্যারিনেট করা থাক, আর অপর দিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা, সাথে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো কুচি, কয়েকটা কাজু বাদাম, অল্প পরিমাণ একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখে দিলাম। এতে করে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম হাই ফ্লেমে বেশ সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি দেশি কাতলার ব্যবহার করছি সেই কারণে কিন্তু মাছটাকে একদমই হালকা করে ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু টাটকা মাছ আর দেশি মাছ। তো নিজেদের পছন্দ মতো আপনারা মাছগুলোকে ভেজে নিতে পারেন। সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর প্রথমে যে মশলাটাকে আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট চামচের বা 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। এবারে গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 50 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। যাই হোক, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন। গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। এতে করে মাছের ভিতরে কিন্তু নুন ঝাল মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন মোটামুটি 5-6 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু একদম টেনে গেছে, মানে শুকিয়ে গেছে। আমি এইরকমই গ্রেভিটা রাখতে চাইছি আর কি। আপনারা চাইলে গ্রেভিটাকে আরও একটু বেশিও রাখতে পারেন। তো এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ঘি আর খুব অল্প পরিমাণ একটুখানি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করে দেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।